আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি কিভাবে ভিডিওর নয়েজ রিমুভ করতে পারেন। যদি আপনি ভিডিও এডিটের কাজ করে থাকেন তাহলে নয়েজ রিমুভ করা, ভিডিওর নয়েজ বা অডিওর নয়েজ রিমুভ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। তো চলুন আমরা দেখে আসি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আমরা কিভাবে নয়েজ রিমুভ করতে পারি। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিও ফাইলটাকে আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে যে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে ভিডিও ফাইলটাকে ইম্পোর্ট করে রেখেছি। এই যে আপনারা যেটা দেখছেন এই হচ্ছে আমাদের ভিডিও ফাইলটা। এখন এটার যে অডিও আছে সেই অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য আমরা যেটা করব, এই ফাইলটার উপরে মাউস রেখে রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পরে এখানে আনলিঙ্ক নামে একটা অপশন আছে। এই আনলিঙ্কে আমরা ক্লিক করব। আনলিঙ্ক করার মানে হলো এখন এটা হলো ভিডিও লেয়ার এবং এটা হলো অডিও লেয়ার। এই যে এটা হচ্ছে অডিও লেয়ার। ওকে, সো নয়েজ রিমুভ করার জন্য আমরা কয়েকটা বিষয় এখানে অ্যাপ্লাই করব বা কয়েকটা ইফেক্ট আমরা ব্যবহার করব। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অডিওটাকে এখান থেকে আলাদা করে ফেললাম। আলাদা করে ফেলার পরে আমরা এখান থেকে এই যে আমরা যেটা ভলিউম সেকশন, এই ভলিউম সেকশনে হচ্ছে আমরা ক্লিক করব। ওকে, ভলিউম সেকশনে ক্লিক করার পরে এখানে ভলিউমের যে লেভেলটা সেটা 0 ডেসিবেল আছে। আপনি এটাকে যেটা করবেন যে আপনি এটাকে 6 ডেসিবেল হচ্ছে দিয়ে দিবেন। তো 6 ডেসিবেল দিলে হবে কি যে এটার ভয়েসটা একটু হচ্ছে বেটার হবে, মানে ভয়েসের লাউডনেসটা একটু বেশি পরিমাণে বাড়বে। ওকে, সো আমরা এটাকে 6 ডেসিবেল দিয়ে দেবো, মানে ইনবিল্ট হিসেবে এটা 0 ডেসিবেল থাকবে। ওকে, নেক্সট এরপরের কাজ যেটা, এরপরে আমরা কি করব, এই যে ইফেক্টস যে জায়গাটা, ইফেক্টস এখানে আমরা ডিনয়েজ লিখে হচ্ছে সার্চ করব। ডিনয়েজ ডিনয়েজ লিখে সার্চ করলে এই যে প্রথমে চলে এসেছে ডিনয়েজ। এটাকে আমরা কি করব, এই ডিনয়েজের উপর মাউস রেখে, মানে মাউসের বামে ক্লিক করে এটাকে টেনে ধরে ড্র্যাগ করে অডিও ফাইলের উপর ছেড়ে দেবো, অর্থাৎ এই নিচের লেয়ারে। তো এই অডিও ফাইলের উপর মানে লেয়ারের উপর ছাড়ার পরে এখানে বাম পাশে দেখেন যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এখানে ডিনয়েজ চলে এসেছে এবং এখানে যেটা দেওয়া আছে খেয়াল করেন যে এই যে ডিনয়েজ, এর যাবতীয় বাইপাস, কাস্টম সেটআপ, চ্যানেল ম্যাপ তো ইত্যাদি। এখন আমাদের এখান থেকে যেটা প্রয়োজন হবে যে এই ড্রপডাউনে ক্লিক করব এবং এখানে 3টে অপশন আছে: ডিফল্ট নয়েজ রিডাকশন, হেভি নয়েজ রিডাকশন এবং লাইট নয়েজ রিডাকশন। যদি আপনার ভিডিওতে বেশি নয়েজ থাকে সেক্ষেত্রে আপনি এই হ্যাভি নয়েজ রিডাকশন এই টিক করবেন বা এটাকে অন করবেন। যদি অল্প থাকে তাহলে লাইট নয়েজ রিডাকশন, এবং বিল্ট ইনভাবে ডিফল্ট থাকে। সো আমি এটাকে হ্যাভিতে রাখছি। সো হ্যাভিতে রাখার পরে খেয়াল করেন যে এখান থেকে তাহলে কি হবে, এই অডিও ফাইল থেকে যে নয়েজগুলো আছে যেটা হচ্ছে যে হাই মানে হেভি নয়েজ রিডাকশন এখান থেকে হয়ে যাবে। এখন নয়েজ রিডাকশন আমাদের হয়ে গেল। এখন এখানে হচ্ছে আমরা কি করব যেটা হচ্ছে যে ভয়েসটাকে আরও আমরা কি করব, ভালো করব। সো সেই জন্য আমাদের আরেকটা ইফেক্ট লাগবে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুইলাইজার। সো আমরা প্যারামেট্রিক লিখে সার্চ করব। প্যারামেট্রিক প্যারামেট্রিক লিখে সার্চ করলে এই যে প্যারামেট্রিক ইকুইলাইজার চলে এসেছে। এটাকেও আমরা টেনে ধরে ড্র্যাগ করে এই অডিও লেয়ারের উপর ছেড়ে দেবো। ছাড়ার পরে এখানে যেটা আসবে এই যে প্যারামেট্রিক ইকুইলাইজার, এই ড্রপডাউনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা করব এই যে ভোকাল এনহ্যান্সার, এই ভোকাল এনহ্যান্সারে ক্লিক করার পরে কি হবে যে ভোকালটা দেখবেন যে আরও অনেক মানে বেড়ে গেছে বা অনেক জোরে শোনা যাচ্ছে। তো যদি আপনি অডিও থেকে নয়েজ রিমুভ করতে চান সেক্ষেত্রে এই 3-4টা ইফেক্ট অ্যাপ্লাই করলেই আপনার ভয়েসটা অনেক ভালো শোনাবে বা অনেক লাউড হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা জানলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে ভিডিও থেকে নয়েজ রিমুভ করা যায়। শুধু ভিডিও না, আপনি চাইলে যে কোনো অডিও ফাইলের নয়েজও এইভাবে রিমুভ করতে পারবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।